হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা ট্রিবিউন পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে আসিফ নজরুল। এখানে আসিফ নজরুলের একটি মন্তব্য তুলে ধরা হয়েছে, ইন্ডিয়াস হিপোক্রেসি। এখানে হিপোক্রেসি মানে হচ্ছে বন্ডামি, অর্থাৎ ভারতের বন্ডামি অন মাইনরিটি রাইটস। এখানে মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, অর্থাৎ সংখ্যালঘুদের যে অধিকার নিয়ে তাদের যে বন্ডামি কন্ডেনেবল। এখানে কন্ডেনেবল মানে হচ্ছে ঘৃণ্য বা নিন্দনীয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, ইভেন আফটার দ্য প্রভোকেটিভ অ্যান্ড ব্রুটাল কিলিংস। অর্থাৎ ইভেন আফটার মানে হচ্ছে পরেও, কিসের পরে? দ্য প্রভোকেটিভ অর্থাৎ উস্কানিমূলক অ্যান্ড ব্রুটাল কিলিং এবং নৃশংস হত্যা অফ লোয়ার সাইফুল ইসলাম ইন চট্টগ্রাম। অর্থাৎ চিটাগাংয়ে সাইফুল ইসলামের যে নির্মম হত্যাকাণ্ড এবং উস্কানিমূলক বক্তব্যের পরেও দ্য মুসলিম কমিউনিটি অর্থাৎ মুসলিম সম্প্রদায় অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ডেমনস্ট্রেটেড, তারা প্রদর্শন করছে ইমেন্স রেস্ট্রেন্ট অ্যান্ড পেশেন্স, অর্থাৎ তাদের প্রচুর পরিমাণে যে সংযত ব্যবহার এবং পেশেন্স অর্থাৎ ধৈর্য, তারা সেটা ডেমনস্ট্রেটেড অর্থাৎ প্রদর্শন করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইন্ডিয়াস আনওয়ারেন্টেড কনসার্ন অর্থাৎ ভারতের যে অযাচিত কনসার্ন বা উদ্বেগ ফর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জন্য কন্টিনিউস অর্থাৎ যেটা কিনা অব্যাহত রয়েছে, হোয়াইল যখন ইট ইগনোরস অর্থাৎ তারা ইগনোর করছে অনগোয়িং অ্যাট্রোসিটিস অর্থাৎ অনগোয়িং মানে হচ্ছে চলমান, আর অ্যাট্রোসিটিস মানে হচ্ছে নির্বিচারে যে হত্যা বা নির্যাতন বা নিপীড়ন, সেটাকে তারা ইগনোর করছে এগেইনস্ট ইটস ওন মুসলিম মাইনরিটি। অর্থাৎ এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, তাদের নিজেদের মুসলিম মাইনরিটি বা সংখ্যালঘুদের বিরুদ্ধে যেই অ্যাট্রোসিটিস বা চলমান যে অপারেশন, অত্যাচার বা নিপীড়ন, সেটা তারা ইগনোর করছে। শোয়িং হিপোক্রিটিক্যাল ইনডিফারেন্সেস, এবং তারা প্রদর্শন করছে হিপোক্রিটিক্যাল ইনডিফারেন্সেস অর্থাৎ বন্ডামিপূর্ণ উদাসীনতা। অ্যান্ড দিস হিপোক্রেসি এবং এই বন্ডামিপূর্ণতা ইজ কন্ডেনেবল অর্থাৎ নিন্দনীয় অথবা ঘৃণ্য, অ্যান্ড অবজেকশনেবল এবং আপত্তিকর। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ল অ্যাডভাইজার আসিফ নজরুল অর্থাৎ ল অ্যাডভাইজার বা উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থাৎ আসিফ নজরুল কি করেছে? মেড দ্য কমেন্টস অর্থাৎ এই মন্তব্যটি করেছে ইন এ পোস্ট অর্থাৎ একটা পোস্টে অন হিজ ভেরিফাইড ফেসবুক পেজ অর্থাৎ তার ভেরিফাইড যেই ফেসবুক পেজ রয়েছে সেটাতে সে এই মন্তব্যটি করেছে অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সাইটিং আ সার্ভে অর্থাৎ একটা সমীক্ষা উল্লেখ করে বাই ভয়েস অফ আমেরিকা বাংলা অর্থাৎ ভয়েস অফ আমেরিকা বাংলা কর্তৃক আসিফ নজরুল রোড অর্থাৎ আসিফ নজরুল লিখেছে দ্য মেজরিটি অফ বাংলাদেশিস অর্থাৎ এখানে এই পার্সেন্টেজটা হচ্ছে 64.1%। এত পরিমাণ বাংলাদেশি বিলিভ ডেট অর্থাৎ তারা বিশ্বাস করে যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার হ্যাজ বিন এইবল অর্থাৎ সক্ষম ছিল টু প্রোভাইড অর্থাৎ প্রদান করতে বেটার সিকিউরিটি অর্থাৎ ভালো নিরাপত্তা টু দ্য কান্ট্রিজ মাইনরিটি কমিউনিটিস অর্থাৎ দেশের যেই সংখ্যালঘু কমিউনিটিস বা সম্প্রদায় রয়েছে তাদেরকে ভালো সুরক্ষা প্রদান করতে অন্তর্বর্তী সরকার সক্ষম হয়েছে। কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস আওয়ামী লীগ গভর্নমেন্ট অর্থাৎ প্রিভিয়াস যে আওয়ামী লীগ গভর্নমেন্ট বা সরকার ছিল সেটার সাথে কম্পেয়ার করলে আমাদের অন্তর্বর্তী সরকার ভালো সুরক্ষা প্রদান করেছে মাইনরিটি কমিউনিটিস অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়দের। আশা করি বুঝতে পেরেছেন। উই হ্যাভ অলসো অবজার্ভ অর্থাৎ আমরা আরও অবজার্ভ অর্থাৎ লক্ষ্য করেছি হাউ স্টুডেন্ট অর্থাৎ কীভাবে ছাত্রছাত্রীরা অ্যান্ড অর্গানাইজেশন এবং সংস্থাগুলা অ্যান্ড মাদ্রাসা এবং মাদ্রাসাগুলা অ্যান্ড পলিটিক্যাল গ্রুপস বা দলরা অ্যালংসাইড দ্য জেনারেল পাবলিক সাথে জেনারেল বা সাধারণ পাবলিকরাও ওয়ার্ক অর্থাৎ কাজ করেছে টু এনশিওর অর্থাৎ নিশ্চিত করতে দ্য সেফটি অফ মাইনরিটিস অর্থাৎ মাইনরিটি বা সংখ্যালঘুদের নিরাপত্তা এনশিওর করতে তারা কিভাবে কাজ করেছে ডিউরিং দ্য রিসেন্ট দুর্গাপূজা অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন সময়ে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইভেন আফটার দ্য প্রভোকেটিভ অ্যান্ড ব্রুটাল কিলিং অর্থাৎ উস্কানিমূলক এবং নৃশংস হত্যা অফ লোয়ার সাইফুল ইসলাম ইন চট্টগ্রাম অর্থাৎ চিটাগাংয়ে যে সাইফুল ইসলাম লোয়ারের যে নৃশংস হত্যাকাণ্ড বা উস্কানিমূলক বক্তব্যর পরেও দ্য মুসলিম কমিউনিটি অর্থাৎ মুসলিম সম্প্রদায় অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ডেমনস্ট্রেটেড ইমেন্স রেস্ট্রেইন অ্যান্ড পেশেন্স হি অ্যাডেড অর্থাৎ সে আরও বলেছে তারা তাদের সর্বোচ্চ ধৈর্য এবং সংযত যে ব্যবহার সেটা তারা প্রদর্শন করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হি ফার্দার সেড সে আরও বলেছে ডিসপাইট দিস তা সত্ত্বেও ইন্ডিয়াস আনওয়ারেন্টেড কনসার্ন অর্থাৎ ইন্ডিয়ার যে আনওয়ারেন্টেড অর্থাৎ অযাচিত যে কনসার্ন বা উদ্বেগ রয়েছে ওভার নিয়ে কি নিয়ে দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে পারসিস্ট অর্থাৎ যেটা কিনা অব্যাহত রয়েছে।
ইন্ডিয়া ইটসেলফ অর্থাৎ ইন্ডিয়া নিজেই কন্টিনিউস টু কমিট অর্থাৎ তারা কন্টিনিউ করেছে বা অব্যাহত রেখেছে টু কমিট, এখানে কমিট মানে হচ্ছে কোনো অপরাধ করা, কাউন্টলেস অ্যাট্রোসিটিস অর্থাৎ সীমাহীন বা অগণিত অ্যাট্রোসিটি অর্থাৎ নির্বিচারে হত্যা এবং নিপীড়ন এগেনস্ট ইজ মাইনরিটি মুসলিম কমিউনিটি অর্থাৎ মাইনরিটি যে সংখ্যালঘু মুসলিম কমিউনিটি রয়েছে তাদের বিরুদ্ধে। নেক্সট, উইদাউট এনি রিগ্রেট কোনো রিগ্রেট বা অনুতাপ ছাড়াই অর রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন ছাড়াই সাস হিপোক্রেসি অর্থাৎ এই ধরনের ভণ্ডামি অন ইন্ডিয়া পার্ট অর্থাৎ ইন্ডিয়ার অংশে ইজ বোথ কন্ডেনেবল অ্যান্ড অফেন্সিভ অর্থাৎ দুটোটাই একটা নিন্দনীয় এবং ঘৃণ্য অপরাধ বা ভূমিকা অ্যান্ড অফেন্সিভ এবং যেটা কিনা আপত্তিকর। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইটস ওর্থ নাথিং দ্যাট অর্থাৎ এটা উল্লেখযোগ্য যে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ার সরকার অ্যালং উইথ দ্য অপোজিশন কংগ্রেস পার্টি এবং সাথে যে অপোজিশন কংগ্রেস পার্টি রয়েছে রিসেন্টলি এক্সপ্রেস অর্থাৎ তারা সম্প্রতি বা সাম্প্রতিক সময় এক্সপ্রেস অর্থাৎ প্রকাশ করেছে ডিপ কনসার্ন অর্থাৎ তাদের গভীর উদ্বেগ ওভার দ্য অ্যারেস্ট অফ চিমনি কৃষ্ণা দাস ব্রহ্মচারী অর্থাৎ ওনাকে বা চিন্ময় কৃষ্ণী দাসকে গ্রেফতার করার বিষয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্পোকম্যানস অব দ্য বাংলাদেশি ইউনাইটেড সনাতন অ্যাওয়েকেনিং অ্যালায়েন্স এবং মুখপাত্র অব দ্য বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ইউনাইটেড সনাতন অ্যাকুইং অ্যালায়েন্স অর্থাৎ ইউনাইটেড যে সনাতন জাগরণ জোট রয়েছে অ্যান্ড ইসকন লিডার এবং ইসকন লিডার ইন আ সিডিশন কেস অর্থাৎ একটা রাষ্ট্রদ্রোহী মামলায়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বোথ পার্টিজ অর্থাৎ উভয় পার্টি বা দলগুলো অলসো ভয়েসড ওরিস অর্থাৎ তাদের ওরিস বা চিন্তা তারা সেটা প্রকাশ করেছে অ্যাবাউট দ্য ইনসিকিউরিটি অর্থাৎ অনিরাপত্তা নিয়ে অফ রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রিলিজিয়াস বা ধার্মিক যে মাইনরিটিস বা সংখ্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের মত প্রকাশ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And I would like to mention one thing every time I try to mention this thing. If you want to improve your overall understanding in English, at the same time, if you want to speak English very spontaneously, you have to make the habit of reading newspaper every single day, because newspaper is the only thing you can incorporate different kind of things from newspapers writing. At the same time, it can help you to improve your writing and everything regarding English. So try to read newspaper every single day, and if you don't comprehend newspaper, just don't forget to come to my channel every day, because I try to make videos for you guys.